লোগোতে থাকা চোখ দুটো দেখার জন্য প্রতিযোগিতার আয়োজন করে আয়ুষ। কুসুম ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে মীনাক্ষীর ফেলে যাওয়া সেই কাগজের টুকরোগুলো একসাথে করে কুসুম বলে, এটা তো দেখতে আমার মতন। কান্না করে কুসুম বলতে থাকে, আমি প্রায় প্রতিদিন ছোট সাহেবের ল্যাপটপে এই চোখ দুটো দেখতাম। এই চোখ দুটো যে আমার, এটা আমি কখনোই ভাবতে পারিনি। যারা আমায় বলতো যে সব স্বপ্ন সত্যি হয় না, ছেঁড়া খাটায় ছুঁয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই, এবার আমি তাদের বলবো যে সব গরিবের স্বপ্ন সত্যি হয়। এই কুসুম সরকার একসময় স্বপ্ন দেখেছিল যে ছোট সাহেবের সাথে সংসার করবে। কুসুম সরকার শুধু স্বপ্ন দেখেছিল, কিন্তু এই কুসুম সরকারকে নাকি গাঙ্গুলি বাড়ির ছোট সাহেব ভালোবাসে। আপনাকে আর অপেক্ষা করতে হবে না ছোট সাহেব, এবার আপনি সবটা জানতে পারবেন। কুসুম ছবিগুলো নিয়ে চড়ে যেতে লাগলে দেখা যায় কুসুমের মতো আরেকটি মেয়ে সাদা কাপড় পরে বলতে থাকে, দাঁড়াও কুসুম। তখন কুসুম বলে, আমাদের ভালোবাসার গল্প রূপকথার গল্প নয়, বাস্তবে রূপ পাবে সেটা। কুসুম মতো দেখতে সাদা কাপড় পরা সেই মেয়েটা বলতে থাকে, তুই যেটা করছিস সেটা ভুল। তুই কি ছোট সাহেবকে বলবি এই চোখ দুটো তোর? ছোট সাহেব তোকে সারা জীবন আগলে নেবে। তখন কুসুম বলে, কেন নেবে না? ছোট সাহেব তো আমার এই চোখ দুটোকে ভালোবাসে। সাদা কাপড় পরা সেই মেয়েটা বলতে থাকে, হ্যাঁ মানছি, ছোট সাহেব তোকে ভালোবাসে, কিন্তু তোর থেকেও বেশি ভালোবাসে তোর দেবীমাকে। তোর দেবীমা যেমন মেয়েকে গাঙ্গুলি বাড়ির বউ হিসেবে দেখতে চায়, তুই যেমন মেয়ে না। দেবীমা একবার না, বহুবার বলেছে উনি তোকে এই বাড়ির মেয়ে হিসাবে দেখে, কিন্তু গাঙ্গুলি বাড়ির বড় বউ হিসাবে কখনোই না। আর এইদিকে দেখা যায় আয়ুষ ল্যাপটপে থাকা সেই চোখ দুটোকে দেখে বলতে থাকে, আমি জানি না তুমি কোথায় থাকো, তোমার ব্যাকগ্রাউন্ড কি, আর আমি এসব কোনো কিছু জানতেও চাই না। আমি শুধু তোমাকে জানতে চাই, তুমি যেরকম আমি সেই তুমি তাকে অ্যাকসেপ্ট করব। আমি আমার জীবনে এর আগে এইভাবে কাউকে এত ভালোবাসিনি। মেঘাকে আমি বিয়ে করতে রাজি হয়েছিলাম কারণ মা মেঘাকে আমার জন্য পছন্দ করেছিল। তখনই আমি বলেছিলাম তুমি আমার থেকে দূরে চলে যাবে। তারপরও কেমন জানি একটা অজানা কষ্ট আমাকে ঘিরেছিল। আমি জানি না আমি যেরকম তুমি আমাকে সেইভাবে অ্যাকসেপ্ট করবে কিনা। আমি শুধু এটা জানি, আমি তোমার সাথে শুধু দেখা করতে চাই। তোমাকে সামনে রেখে আমি আমার সমস্ত কথা বলতে চাই। প্লিজ তুমি আর ছবি হয়ে থেকো না, আমার সামনে এসে দাঁড়াও, একবার আমার সামনে এসে ধরা দাও প্লিজ। আর এই দিকে দেখা যায় সাদা কাপড় পরা কুসুমের মতো দেখতে সেই মেয়েটা কুসুমকে বলতে থাকে, তোর ছোট সাহেবও জানে তোর দেবীমা তোকে কোনোদিন গাঙ্গুলি বাড়ির বড় বউ হিসাবে মেনে নেবে না, কারণ তোকে এই প্রাসাদে মানায় না কুসুম। তুই এই প্রাসাদে বড্ড বেমানান। তুই খুব সাধারণ, আর তোর রাজপুত্র অসাধারণ। কুসুম বলে, আমি সাধারণ নাকি অসাধারণ আমি জানি না, কিন্তু আমি শুধু জানি আমি আমার মতো, আর ছোট সাহেব আমাকে অনেক ভালোবাসে, আর এটাই সবচাইতে বড় কথা। আমি হয়তো ভালো করে ইংরেজি বলতে পারি না, কিন্তু আমি যা পারি হয়তো অন্য কেউ তা পারে না। দেবীমা জানে ছোট সাহেব আমার সাথে ভালো থাকবে, উনি সুখে থাকবে আমার সাথে। দেবীমা নিশ্চয়ই এই সম্পর্কটাকে মেনে নেবে, কিন্তু তুমি আমাকে আটকাচ্ছ কেন? সেই মেয়েটা বলতে থাকে, তোকে আমি আটকাচ্ছি যাতে তুই কোনো কষ্ট না পাস, আঘাত না পাস। সবাই না ঠিকই বলে তুই তোর স্বপ্নের জগতে হারিয়ে গেছিস। তুই খুব বোকা কুসুম, তুই খুব বোকা। আমি তোকে বারবার বোঝাতে চেষ্টা করছি, তুই কিন্তু কোনো কথাই বুঝতে চাচ্ছিস না। ছোট সাহেব তোর চোখকে ভালোবাসে, কিন্তু তোকে না। আর ছোট সাহেবের এইভাবে ওই চোখগুলোকে ভালোবাসা যাতে সে মেয়েটা খুব সুন্দর হবে, শিক্ষিত হবে, আধুনিক মানুষ হবে। তুই শুধু এটা বোঝার চেষ্টা কর, ছোট সাহেবের সাথে তোকে মানায় না কুসুম। ছোট সাহেবের সাথে তোর তুলনা হয় না, সেই যোগ্যতা তোমার নেই। এরপর দেখা যায় কুসুম তার আঁকা একটি ছবি নিয়ে বলতে থাকে, এবার ছোট সাহেব আপনি সব জানবেন। আমি জানি কাল আপনি প্রতিযোগিতা রেখেছেন যে লোগোতে চোখগুলো আছে সেটা আসলে কার, কিন্তু যেই মুহূর্তে আপনি জানতে পারবেন এই চোখগুলো আমার, আমি জানি সেই মুহূর্তে এই প্রতিযোগিতা আপনি বাতিল করে দেবেন। কিন্তু একটা কথা আমার মাথায় কিছুতে ঢুকছে না, ছোট সাহেব তো প্রতিদিন এই চোখগুলোর সাথে কথা বলতেন, কিন্তু উনি কি একবারও বুঝতে পারলেন না যে চোখ দুটোকে তিনি এতটা ভালোবাসেন, সে চোখ দুটো আসলে আমার? আমি তো সবসময় ওনার চারপাশে ঘুরে বেড়াই, নাকি আমাদের মধ্যে সবসময় বন্ধুত্বের সম্পর্ক ছিল, সেই জন্য উনি আমার দিকে ভালো করে তাকায়নি? ছোট সাহেব আপনাকে আর অপেক্ষা করতে হবে না। আপনি যে চোখ দুটোকে এত ভালোবাসেন আর যে চোখ দুটোকেই খুঁজছেন, সে আর কেউ না, সে আপনার কুসুম। কুসুম সেই ছবিটা নিয়ে আনন্দ করতে থাকলে তখনই সেখানে এসে পড়ে মীনাক্ষী। কুসুমের হাতে থাকা সেই ছবিটা লুকিয়ে ফেললে মীনাক্ষী বলতে থাকে, কি লুকাচ্ছ? কুসুম দেখাতে না চাইলে মীনাক্ষী কুসুমের হাত থেকে ছবিটা জোর করে নিয়ে নেয়। ছবিটা হাতে পেয়ে মীনাক্ষী ঘাবড়ে যায়। মীনাক্ষী মনে মনে বলতে থাকে, এটা তো আমি ছিঁড়ে ফেলেছিলাম, এটা কুসুমের হাতে এলো কি করে? ও মা, সেজন্য ওর এত নাচ। কুসুম এসে মীনাক্ষীকে বলতে থাকে, ছোট ম্যাডাম আমার ছবিটা। তখন মীনাক্ষী বলে, কোথায় নিয়ে যাচ্ছিলে এই ছবিটা? আয়ুষকে বলতে যাচ্ছিলে যে লোকর চোখ দুটো প্রেমে পড়েছিল আয়ুষ, সে চোখ দুটো তোমার? তখন কুসুম বলে, আপনি কি করে জানলেন ছোট ম্যাডাম? শুনো, সবাই ভাবে মীনাক্ষী বোকা, মীনাক্ষী কিছুই জানে না, কিছু বোঝে না,
কিন্তু আসল কথা হলো মীনাক্ষী তো সব কথা বোঝে। এই গাঙ্গুলি বাড়িতে কি হয় এসব কিছুই মীনাক্ষীর চোখ এড়াতে পারে না। কুসুম মীনাক্ষীর হাত থেকে ছবিটা নিয়ে চলে যেতে লাগলে মীনাক্ষী বলে, আপনি কতটা জানেন সেটা আমি জানি না, আমি শুধু এটুকু জানি যে ছোট সাহেবের এটা জানা দরকার। মীনাক্ষী বলে, না, দরকার নেই, যদি আয়ুষকে কোনো কিছু বলো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কুসুম বলে, ছোট সাহেবকে তো সবটা জানাতে হবে। কেন, ছোট সাহেবের জানার অধিকার নেই ছোট ম্যাডাম? মীনাক্ষী বলে, না, কোনো অধিকার নেই। কুসুম মুখে মুখে তর্ক করলেই মীনাক্ষী বলে, একটা কাজের মেয়ের হয়ে মুখে মুখে তর্ক করছো? এটা বলে থাপ্পড় দিতে লাগলে তখনই হাত ধরে ফেলে কুসুম। কুসুম বলে, আমি কাজের মেয়ে হই আর যাই হই, আমাকে অসম্মান করার আপনার কোনো অধিকার নেই। আপনি যদি এটা ভুলে যান তাহলে আপনাকে একবার মনে করিয়ে দিই। মীনাক্ষী বলে, তাহলে তোমাকে অনেক কিছু মনে করিয়ে দিতে হবে। তোমার হাতে নোয়া বাঁধানো আর আয়ুষ গাঙ্গুলিকে নিজের স্বামী হিসাবে মেনে নেওয়া, তোমাকেও তো এইসব মনে করিয়ে দিতে হবে। মীনাক্ষীর মুখে এসব কথা শুনে অবাক হয়ে যায় কুসুম। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।